আজকে বানাবো আলু পটল দিয়ে মাছের ডিমের বড়া ছোট ছোট করে ভেজে দিয়ে একটা রসা। এখানে সেই জন্য নিয়েছি পটল, 300 গ্রাম পটল কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে মাছের ডিম, বেসন, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, তারপর বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। নিয়েছি সর্ষের তেল, নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা দারচিনি, লবঙ্গ 4টে, আর এখানে আছে লবণ, হলুদ আর গুঁড়ো গরম মশলা। দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনিয়া একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে টমেটো পেস্ট করা। ডিমটা ভালো করে মাখিয়ে নেব। তার জন্য প্রথমে ওভেনটা অন করে নিচ্ছি। কড়াটা কিছুক্ষণের জন্য গরম করতে হবে। কড়াটা গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব প্রথমে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব, ছোট ছোট করে ভেজে নেব। ডিমগুলো উল্টিয়ে দেব, 2 দিক ভেজে নেব ভালো করে। প্রায় ভাজা হয়ে এসেছে, আবার এই দিকটা দিয়ে দেবো ছোটো ছোটো করে কয়েকটা বড়া। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আর কিছুটা সর্ষের তেল। পটলগুলো ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো, লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো খানিকটা হলুদটা দিলে ভালো ভাজা যায়। এটা একটু ঢেকে দেবো, তাহলে তেলটা ছিটাবে না। ঢাকাটা খুলে ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে লাল করে, এবার তুলে নেব।
এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো খানিকটা হলুদ আর দেবো হচ্ছে খানিকটা লবণ। এবার এটাকে লাল করে ভেজে নিতে হবে। এটা ঢেকে রেখে দেবো খানিকক্ষণের জন্য। এবার ঢাকাটা খুলে ভালো করে ভেজে নেবো আলুটা। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। ফোড়নে দেব দুটো বড় তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, দুটো দারচিনি, আর দিয়ে দেব পাঁচফোড়ন। এটা আমি বাড়িতে নিজে তৈরি করেছি পাঁচফোড়নটা। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো মশলা। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। ভালো করে ভেজে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ। মশলাটা ভেজে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা রাখা টমেটোটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এটা আলু পটলটা। এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি লবণটা মশলা ভাজার সময় দিই, কেননা লবণটা তাহলে ভাজা হয়ে যাবে। ভালো মতো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো অ্যাড করব জল। আর একটু জল দিতে হবে, কেননা আলুগুলো সিদ্ধ হবে তো। এটাকে মিনিট 15-র জন্য ঢাকা রেখে দেব। আলুগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে। 10 মিনিট পর একটু খুলে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়নি, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে ভালো করে ভেজে নেব আলুটা। ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলো। আবার ওইটা ঢেকে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা খুলে সব সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এইবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। গরম মশলাটা বেশি দেবো না, কেননা গোটা গরম মশলা দেওয়া আছে আগে থেকে। আলু পটলের মাছের ডিমের বড়ার রসাটা হয়ে এসেছে, এবার নামিয়ে দেব। গ্যাসটা
অফ করব। আলু পটল মাছের ডিম দিয়ে রসা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করব। বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো হবে। বাড়িতে মাছের ডিম আনলেই এইভাবে রান্না করবেন। এটা রুটির সাথে কিংবা ভাতের সাথে দুটোই ভালো লাগবে।